আজকে আমরা একটি পডকাস্ট তৈরি করতে চলেছি, আমাদের জীবনের প্রথম পডকাস্টটির টপিক এটাই: মানুষ অনেক উন্নতি করছে, অনেক এগিয়ে গেছে। মানুষ সেই দিন থেকে এগিয়ে গেছে যেদিনকে মানুষকে মাংস পুড়িয়ে খেতে হতো, কিন্তু সেই মানুষ ওই যুগ থেকে সরে গিয়ে এমন যুগে চলে গেছে যে একটা সুইচ টিপলে মাংস ফ্রাই হয়ে যাচ্ছে। তো বেশি কিছু বলবো না, এই কিছু উন্নতির জন্য মানুষের একমাত্র দায়ী হচ্ছে মানুষের বুদ্ধি। মানুষের বুদ্ধি অনেক ভালো লেভেলে চলে গেছে। মানুষ যদি উন্নতি করে থাকে তার পিছনে হাত আছে বুদ্ধির, আর মানুষেরই একমাত্র বুদ্ধি আছে। মানুষ ছাড়া এই মানব জগতে, এই পৃথিবীতে, সৃষ্টি জগতে আর কোনো কারোর বুদ্ধি নাই। যেমন কি পশু, এইসবের কোনো বুদ্ধি নাই, ঠিক আছে? তো পশু যা আছে, পশু পাখি যে আছে, সব কিছু মানুষের কন্ট্রোলে আছে। পশু পাখির কোনো বুদ্ধি নাই, সে নিজের ইচ্ছায় কিচ্ছু করতে পারে না, কারণ পশু পাখির বুদ্ধি নাই, মানুষের বুদ্ধি আছে। মানুষের বুদ্ধি থাকার কারণে পশু পাখিকে নিজের কন্ট্রোলে রেখেছে। তো আজকের টপিক এটাই হবে, যদি পশু পাখি, অ্যানিমাল, এদের যদি বুদ্ধি থাকতো তাহলে কি হতো? তাহলে এই মানুষ জগতে যে এত উন্নতি সেটা হয়তো হতো না। এই দুনিয়া এত পশু পাখি আছে, এই দুনিয়ার মানুষকে কাবু করে রাখতো। হয়তো আজকাল এমন দেখা যাচ্ছে চিড়িয়াখানায় মানুষকে বন্দি করে রাখা হতো, পশু পাখি মানুষকে নাচাচ্ছে। পশু পাখি যা বলছে মানুষকে তাই করতে হচ্ছে, কারণ মানুষের কাছে অত শক্তি নাই যতটা পশু পাখির আছে। পশু পাখির বড় বড় হাতির গায়ে অনেক শক্তি, সাপ আছে, পাখি আছে, উড়তে পারে, এত কিছু। মানুষের তো অত শক্তি নেই, মানুষের শুধু বুদ্ধির জন্য উন্নতি। মানুষ হেলিকপ্টার, গাড়ি, বোট সব কিছু করেছে শুধু বুদ্ধির জন্য। তো পশু পাখি এক হয়ে মানুষের পিছনে লেগে যায়, মানুষ তো ওদের হাতে নাচতে লেগে যেত। পশু পাখি এত পাওয়ারফুল হয়ে যেত যে মানুষ সহজেই দুনিয়া থেকে বিদায় বা বিলুপ্ত হয়ে যেত, ঠিক আছে? তো এটা নিয়ে একটু আমি আমার ভাইকে জিজ্ঞাসা করছি। তো ভাই বলেন। আপনাদের দাদা আমাকে একটি প্রশ্ন করেছেন। প্রশ্নের মাধ্যমে উনি আমাদেরকে জানাতে চেয়েছেন যে যদি সত্যিকারই এই পৃথিবীতে মানুষের মতন বুদ্ধি পশু পাখিদের হতো, তাহলে হয়তো মানুষ এত টেকনোলজির তৈরি করতে নাও পারতো। তো প্রথমে আমি বলবো, পশু পাখি এখন আমাদের উপরে রাজ করতো কেন? মানুষের একমাত্র জীব যেটা এই পৃথিবী জগতে সবার থেকে বেশি উন্নতি করেছে। প্রাণীদের যদি এরকম বুদ্ধি থাকতো, সত্যিকার যদি মানুষের মতন বুদ্ধি জন্তু জানোয়ারদের হতো, তাহলে হয়তো আমি এখন বা আপনাদের দাদা চিড়িয়াখানাতে ভর্তি থাকতো এতে, এবং আপনারা সবাইও ভর্তি থাকতেন। এতে কিছু করবার নেই, কেন পশু পাখি এমনই মাথায় বুদ্ধি নেই, ওরা চিড়িয়াখানাটা আছে। আমাদের মাঝে যদি ওরকম বুদ্ধি না থাকতো তাহলে হয়তো আমরা এখন চিড়িয়াখানা থাকতাম। কিন্তু এমনও প্রাণী আছে তাদের মাথায় খুবই বুদ্ধি আছে, যেমন বলুন চিম্পাঞ্জি। মানুষের ধরনের খালি বুদ্ধি একটু কম। আর কিছু প্রাণী আছে তারা অকমের ঢেকি, মানে এক কথায় বলে দিতে পারলে ওরা হচ্ছে তার গাধা। যেমন টিয়া পাখি, কিচ্ছু বুদ্ধি নেই, গাধা একদম এক নম্বরে। 2 নম্বরে হচ্ছে পান্ডা, 1 নম্বরে আলসি, 3 নম্বরে হচ্ছে গাধা, 4 নম্বরে হচ্ছে বাঘ, 5 নম্বরে হচ্ছে কুত্তা। কুত্তা হচ্ছে একদম ওয়াফাদার, মানে মানুষ যেটা বুঝতে পারে না ওইটা ও বুঝে ফেলে। দেখতে পাচ্ছেন এটা অনেকই বড় একটা ব্যাপার। তো দাদার কাছে এটাই আমার প্রশ্ন যে আপনার এতে কী রায় আছে, এটা আপনি আমাদের সাথে শেয়ার করে বলুন। দাদা, আপনার কি মনে হয় যে মানুষ কি এত টেকনোলজি তার বুদ্ধির জন্য করতে পেরেছে, কিংবা আপনার কি মতামত যে যদি প্রাণীদের যদি এরকম বুদ্ধি থাকতো তাহলে কি মানুষ এত টেকনোলজি করতে পারতো না? না, একদমই না। কেন এরকম মনে হলো, আপনি কি একটু খুলে বলবেন? অবশ্যই, আমি এক্ষুনি পুরোটা ব্যাখ্যা করে বলার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন আপনাদের দাদা
ব্যাখ্যা করে খুলে বলবার চেষ্টা করছেন। হ্যাঁ, এক্ষুনি আমি শুরু করছি। উপরওয়ালা যদি মানুষকে বুদ্ধি না দিতেন আর পশু পাখিকে দিতেন, তাহলে মানুষের এতটা উন্নতি হয়তো হতে পারত না। কিন্তু এখনও মানুষের এতটা উন্নতি হওয়া সত্ত্বেও, বুদ্ধি থাকবার সত্ত্বেও, জীবজন্তু চাইলে মানুষের উপর রাজত্ব করতে পারে। তার পেছনে একটা বড় কারণ আছে। যেমন কি হাতি অনেক বড় সাইজের হয়। হাতি পুরো সব ধ্বংস করে দিতে পারে। বাঘের অনেক শক্তি আছে। চিল আছে, চিল উড়ে গিয়ে অনেক দূর পর্যন্ত নজর দিতে পারবে। এমনকি অন্যান্য আরও অনেক জীবজন্তু আছে, সকলে অনেক প্রকারের ফ্যাসিলিটি আছে। কিন্তু এই জীবজন্তুর নিজেদের মধ্যে সেই ব্যবস্থা নেই, কথা বলতে পারেন না। যদি তারা নিজেদের মধ্যে কথা বলতে পারতো, কিংবা এইরকম জীবজন্তু যেরকম আছে, এক এক জীবজন্তুর এক এক ধরনের ফ্যাসিলিটি আছে, সবাই মিলে এক হয়ে যদি মানুষের উপরে হামলা করতো, তাহলে হয়তো মানুষ এই দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে যেত, বা মানুষ পশু পাখির কথাই নাচতে লাগতো। তো এখান থেকে এটাই বোঝা যাচ্ছে, শুধু পশু পাখির বুদ্ধি নয় বলে পশু পাখি মানুষের উপরে রাজত্ব করতে পারছে না। তো উপরওয়ালা মানুষকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি দ্বারা মানুষ যেন অনেক দূর পর্যন্ত যেতে পারে, অনেক উন্নতি করতে পারে, অনেক টেকনোলজিতে এগিয়ে যেতে পারে। ঠিক আছে, মানুষ যাতে পশু পাখিরকে এমন নয় যে পশু পাখি বুদ্ধি নাই বলে পশু পাখির উপরে মানুষ অত্যাচার করবে, এরকমটা উচিত নয়। পশু পাখিকে যেমন বুদ্ধি নেই থাকে, তার প্রতি আদর মায়া করা উচিত। পশু পাখিকে আদর যত্নে ভালোভাবে রাখা উচিত। আর মানুষ যেন এই দুনিয়াতে অনেক উন্নতি করে। তো আপনারা বলুন কীভাবে কী নিয়ে আনবো, কী টপিক নিয়ে আসতে চাই, ভিডিওটি ভালো লেগেছে কিনা সব কিছু বলবেন। তো শেষ পূর্বে এটাই বলবো যে যারা সাবস্ক্রাইব করেননি, কিছুই করেননি, চ্যানেলটি আমার ভাইকে বলতে চাই, আমাদের চ্যানেলটা শেয়ার করবেন, ভিডিওটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের এই ভিডিওটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন। তো টেক কেয়ার, বাই বাই, সি ইউ অ্যাগেন ইন নেক্সট টপিক।